তোমরা জানো যে আগের দিন রাতে আমি ট্রেনে চড়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি জানলার দিকে বসে পড়ি আর বাইরের দিকে দৃশ্য দেখতে থাকি। তো সকাল থেকে দুপুর থেকে রাত পেরিয়ে যায়। তো তোমার বুঝতে পারো ট্রেনটি খুবই দ্রুত গতিতে চলছিল। তার কিছুক্ষণ পর আমরা দিল্লির লাল কেল্লার কাছে পৌঁছে যাই। তো লাল কেল্লার পাশ দিয়ে ট্রেনটা পৌঁছে গেল দিল্লি স্টেশনে। তো 24 ঘন্টা জার্নি করা কোনো কম ব্যাপার না। তোমরা বুঝতে পারছো যে 24 ঘন্টা জার্নি করেছে ট্রেনের শেষে বলতে পারছো কতটা কষ্টকর। তারপর আমরা মেট্রো স্টেশনের দিকে উদ্দেশ্য দিই। তারপর আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসি। তো তার পাশে মেট্রো ছিল, তো আমরা চলে যাই মেট্রোর কাছে। তো আমাদের বাড়িতে ছুটিতে ঘুরতে যাওয়ার কারণ ছিল আমার বড়মশাইয়ের ছুটি ছিল, তাই আমরা বাড়িতে ঘুরতে গেছিলাম। তো আমার মুখটা ভারী হওয়ার কারণ ছিল যে এত ঘন্টা জার্নি করার পর কখন যে রুমে পৌঁছাবো আমি সেই চিন্তাটাই করছিলাম। তারপর মেট্রোতে বসে বাইরের দৃশ্য দেখতে থাকার পর আমি পৌঁছে যাই আমাদের গন্তব্য স্টেশনে বাড়ির কাছে। তো এখান থেকে নেমে পড়লাম, নেমে পড়ে আমি অটো করে নিলাম, অটো করে পৌঁছে যাই আমাদের রুমের দিকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।